হাই ফ্রেন্ডস, দিস ইজ বানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটা দারুণ টপিক নিয়ে এসেছি। আজকে আমরা প্যাসিভ ভয়েসে কিছু সেন্টেন্স দেখব, যেখানে কে করছে সেটার উল্লেখ আমরা করি না, সেটার উল্লেখ আমরা নাও করতে পারি। আমরা ফোকাস করি যে কাজটা করা হয়েছে বা কাজটা করা হচ্ছে, কাজটা করা হচ্ছিল, এই কাজটা সম্পূর্ণ করা হয়েছে, এরকম অর্থে আমরা সেন্টেন্সে কোন স্ট্রাকচার ব্যবহার করে থাকি, সেন্টেন্সগুলোকে আমরা ঠিক কিভাবে তৈরি করতে পারি। দেখো, এখানে কিন্তু তোমরা ভেবো না যে আমি গ্রামার পড়াচ্ছি। এখানে আমরা কিছু স্ট্রাকচার দেখব, যে স্ট্রাকচারে আমরা সেন্টেন্সগুলোকে খুব সহজেই তৈরি করতে পারি। আর এই ধরনের বাংলা বাক্যকে আমরা যখন ইংরেজিতে ট্রান্সলেট করব, তখন খুব সহজেই আমরা এই স্ট্রাকচারে ফেলে সেন্টেন্সগুলোকে তৈরি করতে পারি। আজকের পরে এই ধরনের সেন্টেন্স তৈরি করতে তোমাদের কোনো রকম অসুবিধা থাকবে না। তো তোমরা বুঝতে পারছো আজকের ভিডিওটা কতটা ইম্পর্টেন্ট। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন, অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে আমরা যে সেন্টেন্সটা দেখবো সেটা হলো বাড়িটা পরিষ্কার করা হয়েছে। সেন্টেন্সটা কি হবে? দ্য হাউস হ্যাজ বিন ক্লিনড। দ্য হাউস হ্যাজ বিন ক্লিনড। দেখো, তোমরা যদি এটুকু জানো, তাহলে কিন্তু সমস্ত সেন্টেন্স তোমরা এভাবে তৈরি করতে পারবে না। প্রায় কনফিউজড হয়ে যাবে যে এই সেন্টেন্সটাকে কি আমরা এই স্ট্রাকচারে তৈরি করতে পারবো। এই সেন্টেন্সটার একদম গোড়ায় যাওয়া যাক। আমরা সেন্টেন্সটাকে ঠিক কিভাবে তৈরি করছি। আমরা অনেকেই জানি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার। আমরা যখন বলতে চাই, আমরা যখন অর্থ করতে চাই যে কাজটা কেউ করেছে, যদি আমি বলি সে বাড়িটা পরিষ্কার করেছে, তাহলে সেন্টেন্সটা কি হবে? হি হ্যাজ ক্লিনড দ্য হাউস। হি হ্যাজ ক্লিনড দ্য হাউস। এবার যদি আমি বলি বাড়িটা পরিষ্কার করা হয়েছে, তার দ্বারা আমরা বলতেও পারি, নাও বলতে পারি। যদি আমি বলি বাড়িটা তার দ্বারা পরিষ্কার করা হয়েছে, তাহলে সেন্টেন্সটা কি হবে? দ্য হাউস হ্যাজ বিন ক্লিনড বাই হিম। বাই হিমের কোনো দরকার নেই। আমরা ইংরেজিতে বাই হিমের ব্যবহার করি না। বাই সামওয়ান, অর্থাৎ সাবজেক্টের উল্লেখ আমরা না করলেও পারি। তো সেন্টেন্সটাকে আমরা কিভাবে তৈরি করছি? দ্য হাউস হ্যাজ বিন ক্লিনড। হি হ্যাজ ক্লিনড দ্য হাউস। দ্য হাউস ইজ দ্য অবজেক্ট হিয়ার। তো দ্য হাউসকে আমরা প্রথমে নিয়ে আসলাম। দ্য হাউস হ্যাজের পরে আমরা বিনের ব্যবহার সেন্টেন্সে করব। হ্যাজের ব্যবহারটা কিন্তু আমরা অবজেক্ট অনুযায়ী করব। দেখো, এখানে অবজেক্ট অনুযায়ী আমরা হ্যাজ বা হ্যাভের ব্যবহার সেন্টেন্সে করে থাকি। যদি অবজেক্টটা প্লুরাল নাম্বারে থাকে, তখন আমরা সেন্টেন্সে হ্যাভের ব্যবহার করি, আর তারপরে আমরা বিনের ব্যবহার করি, কারণ সেন্টেন্সটা প্যাসিভে আমরা তৈরি করছি। তাহলে সেন্টেন্সটা কি হবে? দ্য হাউসেস হ্যাভ বিন ক্লিনড। এখানে আমরা ভার্বের থার্ড ফর্মের ব্যবহার হ্যাজ বিন বা হ্যাভ বিনের পরে করে থাকি। এবার আমার মনে হয় তোমরা খুব সহজেই এই ধরনের সেন্টেন্স তৈরি করতে পারবে। যদি আমি বলি নিয়মগুলো পরিবর্তন করা হয়েছে, কে করেছে তার কোনো দরকার নেই, নিয়মগুলো পরিবর্তন করা হয়েছে। দ্য রুলস হ্যাভ বিন চেঞ্জড। দ্য রুল হ্যাভ বিন চেঞ্জড। যদি আমি বলতাম নিয়মটা পরিবর্তন করা হয়েছে, তাহলে সেন্টেন্সটা কি হতো? দ্য রুল হ্যাজ বিন চেঞ্জড। দ্য রুল হ্যাজ বিন চেঞ্জড। যদি আমি বলি রাস্তাগুলো মেরামত করা হয়েছে, তাহলে সেন্টেন্সটা কি হবে? দ্য রোডস হ্যাভ বিন রিপেয়ার্ড। দ্য রোডস হ্যাভ বিন রিপেয়ার্ড। দেখো, গ্রামার দেখে ভয় পেলে চলবে না। একটু গ্রামার না জানলে তোমরা কিন্তু ফ্ললেস ইংরেজি বলতে পারবে না, প্রায় ভুল করে ফেলবে। এবার যদি আমি বলি রাস্তাগুলো মেরামত করা হয়েছিল, দেখো এখানে কিন্তু আমি বলছি না রাস্তাগুলো মেরামত করা হয়েছে, এখানে আমি বলছি রাস্তাগুলো মেরামত করা হয়েছিল। তাহলে সেন্টেন্সটা কি হবে? দেখো, এখানে স্ট্রাকচারটা হবে অবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস V3। যদি আমি বলি তারা রাস্তাটা মেরামত করেছিল, তাহলে সেন্টেন্সটা কি হবে? দে রিপেয়ার্ড দ্য রোড। দে রিপেয়ার্ড দ্য রোড। দেখো, সেন্টেন্সটা কিন্তু সিম্পল পাস্ট টেন্সে রয়েছে। এই সেন্টেন্সটাকে যদি আমি প্যাসিভ ভয়েসে নিয়ে যাই, তাহলে সেন্টেন্সটা কি হবে? দ্য রোড ওয়াজ রিপেয়ার্ড বাই দেম। দরকার নেই কোনো। আমরা যখন সেন্টেন্সে বলতে চাই যে রাস্তাটা মেরামত করা হয়েছে, কাদের দ্বারা হয়েছে এটা কিন্তু আর আমরা উল্লেখ করি না, তাহলে সেন্টেন্সটা কি হবে? দ্য রোড ওয়াজ রিপেয়ার্ড। যদি আমি বলি রাস্তাগুলো মেরামত করা হয়েছে, তাহলে সেন্টেন্সটা কি হবে? দ্য রোডস ওয়ার রিপেয়ার্ড। এবার আমার মনে হয় তোমরা এই সেন্টেন্সগুলো খুব সহজে তৈরি করতে পারবে। পরের সেন্টেন্সটা দেখো, নথিগুলো পরীক্ষা করা হয়েছিল। দ্য ডকুমেন্টস ওয়ার চেকড। দ্য ডকুমেন্টস ওয়ার চেকড। ডকুমেন্টস আছে, ঠিক সেই কারণে আমরা ওয়ারের ব্যবহার সেন্টেন্সে করেছি। পরের সেন্টেন্সটা দেখো, ঘরটা পার্টিটার জন্য সাজানো হয়েছিল। সেন্টেন্সটা কি হবে? দ্য রুম ওয়াজ ডেকোরেটেড ফর দ্য পার্টি। দ্য রুম ওয়াজ ডেকোরেটেড ফর দ্য পার্টি। কে সাজিয়েছিল? কোনো দরকার নেই।
দেখো এই ধরনের সেন্টেন্সের স্ট্রাকচারটা তোমরা ভালো করে দেখে নাও। সবার আগে আমরা অবজেক্টের ব্যবহার সেন্টেন্সে করছি, অবজেক্ট অনুযায়ী আমরা ওয়াজ ওয়ারের ব্যবহার সেন্টেন্সে করছি। তারপরে আমরা V3 দ্যাট মিনস ভার্বের থার্ড ফর্ম পাস্ট পার্টিসিপল ফর্মের ব্যবহার আমরা সেন্টেন্সে করছি। আরেকটা এক্সাম্পল দেখো, নিয়মগুলো পরিবর্তন করা হয়েছিল। দ্য রুলস ওয়ার চেঞ্জড, দ্য রুলস ওয়ার চেঞ্জড। এবার যদি আমি বলি ঘরটা পার্টিটার জন্য সাজানো হচ্ছে, তাহলে সেন্টেন্সটা কি হবে? দেখো এখানে কিন্তু আমরা সাজানো হয়েছে বা সাজানো হয়েছিল বলছি না, আমরা বলছি ঘরটা পার্টিটার জন্য সাজানো হচ্ছে, তাহলে সেন্টেন্সটা কি হবে? দেখো এখানেও কিন্তু আমরা একটু বুঝে সেন্টেন্সটাকে তৈরি করতে হবে। যদি আমি বলি সে পার্টিটার জন্য ঘরটা সাজাচ্ছে, তাহলে সেন্টেন্সটা কি হবে? She is decorating the room for the party. She is decorating the room for the party. এই সেন্টেন্সটাকে আমরা প্যাসিভে নিয়ে যাব, তাহলে সেন্টেন্সটা কি হবে? তখন স্ট্রাকচারটা হবে অবজেক্ট প্লাস am is are প্লাস being প্লাস V3। আমরা am is are এর ব্যবহারটা অবজেক্ট অনুযায়ী করব। যদি আমি বলি ঘরটা পার্টিটার জন্য সাজানো হচ্ছে, তাহলে সেন্টেন্সটা কি হবে? The room is being decorated for the party. The room is being decorated for the party. এবার খুব সহজেই তোমরা এই ধরনের সেন্টেন্স তৈরি করতে পারবে। আরো কিছু এক্সাম্পল দেখো, যদি আমি বলি নিয়মগুলো পরিবর্তন করা হচ্ছে, তাহলে সেন্টেন্সটা কি হবে? The rules are being changed. The rules are being changed. অতিথিদের চা পরিবেশন করা হচ্ছে, সেন্টেন্সটা কি হবে? The guests are being served tea. The guests are being served tea. তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে স্ট্রাকচারটাকে আমরা কি করে ব্যবহার করছি। যখন আমরা সেন্টেন্স এই ধরনের রাখবো, অর্থাৎ এই ধরনের সেন্টেন্স যখন তৈরি করব, তখন আমরা খুব সহজেই এই স্ট্রাকচারে ফেলে সেন্টেন্সগুলোকে তৈরি করতে পারি। এই কাজটা করা হচ্ছে, তখন আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারে ব্যবহার করব। এবার এই সেন্টেন্সগুলোকে যদি আমরা পাস্ট টেন্সে রাখি, তাহলে সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে তৈরি করব? যদি আমি বলি রাস্তাগুলো মেরামত করা হচ্ছিল, তাহলে সেন্টেন্সটা কি হবে? The roads were being repaired. The roads were being repaired. এবার আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সটাকে আমরা কিভাবে তৈরি করছি। এখানে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সকে প্যাসিভ ভয়েসে তৈরি করছি, অর্থাৎ সেন্টেন্সগুলো যখন পাস্ট কন্টিনিউয়াস টেন্সে থাকে আর সেই সেন্টেন্সগুলোকে যখন আমরা প্যাসিভ ভয়েসে নিয়ে যাই, তখন আমরা এই স্ট্রাকচারে ব্যবহার করি। কেউ কোনো একটা কাজ করছিল আর সেই কাজটা করা হচ্ছিল, এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারে ব্যবহার করব। যদি আমি বলি রিপোর্টগুলো তৈরি করা হচ্ছিল, তাহলে সেন্টেন্সটা কি হবে? দ্য রিপোর্টস ওয়ার বিং প্রিপেয়ার্ড। দ্য রিপোর্টস ওয়ার বিং প্রিপেয়ার্ড। বাড়িটা পরিষ্কার করা হচ্ছিল, দ্য হাউস ওয়াজ বিং ক্লিনড। দ্য হাউস ওয়াজ বিং ক্লিনড। তো তোমরা বুঝতে পারছো এই ধরনের সেন্টেন্স আমরা কিভাবে তৈরি করছি। এবার যদি আমি বলি কাজটা শীঘ্রই শেষ করা হবে, তাহলে আমরা সেন্টেন্সটাকে কিভাবে তৈরি করব? দেখো এখানে আমরা সিম্পল ফিউচার টেন্সকে প্যাসিভে নিয়ে যাচ্ছি। যদি আমি বলি সে কাজটা শীঘ্রই শেষ করে ফেলবে, তাহলে সেন্টেন্সটা কি হবে? She will finish the work soon. She will finish the work soon. এই সেন্টেন্সটাকে আমরা প্যাসিভে নিয়ে যাচ্ছি, কাজটা শীঘ্রই শেষ করা হবে। The work will be finished soon. The work will be finished soon. স্ট্রাকচারটাকে দেখো, অবজেক্ট প্লাস will প্লাস be প্লাস V3। যদি আমি বলি আগামী সপ্তাহে বাড়িটা রং করা হবে, তাহলে সেন্টেন্সটা কি হবে? The house will be painted next week. The house will be painted next week. মিটিংটা আগামীকাল অনুষ্ঠিত হবে। The meeting will be held tomorrow. The meeting will be held tomorrow. তো এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে এই ধরনের সেন্টেন্স আমরা কিভাবে তৈরি করব, কোন স্ট্রাকচারে তৈরি করব। তো এই হয়ে গেল কিছু প্যাসিভ ভয়েসের সেন্টেন্স। আর একটা বাকি থাকলো, সেটা হলো পাস্ট পারফেক্ট টেন্সে প্যাসিভ। দেখো এই স্ট্রাকচারটা যদি এখন তোমাদেরকে আমি বোঝাতে চাই, তাহলে অনেকটা এক্সপ্লেন করতে হবে আর ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে আর তোমরাও বোর হয়ে যাবে। তো এটার ওপরে যদি তোমরা ভিডিও চাও, তাহলে আমাকে কমেন্ট করে জানাও, আমি এই টপিকের ওপরে আলাদাভাবে ভিডিও তৈরি করব। অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্সকে যখন আমরা, অর্থাৎ ওই সেন্টেন্সগুলোকে যখন আমরা প্যাসিভ ভয়েসে নিয়ে যাই, তখন সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে তৈরি করতে পারি আমাকে কমেন্ট করে জানাও, আমি তার উপরে ভিডিও নিয়ে আসবো। তো এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের টপিক। আর একটা কথা তোমাদের এখানে বলে দিই, দেখো আমি এই ব্যাপারগুলোকে পুরোটাই ইংলিশে এক্সপ্লেন করার জন্য একটা চ্যানেল খুলেছি। সেই চ্যানেলটার লিঙ্ক তোমরা এই ভিডিওতে পেয়ে যাবে, এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে। যদি তোমরা পুরোটাই ইংলিশে শুনতে চাও, তাহলে ওই ভিডিওগুলো একবার দেখে নিও, ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের টপিক। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে।
So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.